হ্যালো গাইস, আজকে উইদাউট ইনভিটেশনে অনেক দিন পর এক সেলিব্রিটির বিয়েতে গিয়ে জমিয়ে খেলাম, কিন্তু পরে সুমির সাথে আমার ভীষণ রকম ভাবে ঝামেলা বেঁধে গেল। দাঁড়াও শুরু থেকে বলছি। প্রথমে চলে গিয়েছিলাম কফির স্টলে, তো ওখানে গিয়ে দেখি কেউ নেই। এই সুযোগে আমি তো কাকুর কাছে একটা কফি চেয়ে বসি, আর কাকু বললো ঠিক আছে আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি। তো এখন দেখো কাকু কফি বানাচ্ছিল, আমি এদিক ওদিক তাকিয়ে এক কাপ কফি নিয়েই নিয়েছিলাম। সবাই আমার দিক তাকাচ্ছিল, কিন্তু কেউ বলতে পারছিল না যে আমি কোন পক্ষ। তারপর দেখো এক কাপ কফি খেতেই কিন্তু আমার এনার্জিটা ফিরে এসেছিল। কফিটা কিন্তু দারুণ ছিল। কফি খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম স্টলে। ওমা, স্টলে গিয়ে দেখি রিয়াও ফুচকা খাচ্ছে। তো রিয়াকে দেখে আমি বললাম রিয়া তুমি এখানে? বলছে আমি তো বিনা ইনভিটেশনে এসেছি। আর তুমি? আমি বললাম আমিও তো বিনা নেমন্তন্নে এসেছি। আমার যে কি আনন্দ লাগছিল যে এমন একটা সঙ্গী পেয়ে গেলাম যারা দুইজনে বিনা নেমন্তন্নে রিয়ার বিয়েতে খেতে এসেছিল। তারপর তো রিয়াকে জিজ্ঞাসা করছিলাম ও যে রাজুদাকে বিয়ে করার জন্য সেজেছিল, বিয়েটা কি আদেও হয়েছে? বললো এটা সিক্রেট, কাউকে বলা যাবে না। দেন তো রিয়ারা খেতে চলে গিয়েছিল আর আমি আর চান্স পাইনি। তারপর দেখো লুকিয়ে 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 আসছিলাম, আর এখানে আমার একটা ছোট্ট ফ্যানের সঙ্গে দেখা হয়ে গেছিল। ফ্যান ভেবেছিল যে আমাকে ইনভাইট করেছে রিয়া ওর বিয়েতে, কিন্তু ও তো জানে না আমি বিনা নিমন্ত্রণে এসেছিলাম। তারপর দেখো একটা সিট খুঁজে পেয়েছি, সেখানে বসেও পড়েছি। আর এইটা হচ্ছে রিয়া আর বিভাসদার বিয়ের মেনু। একটু পজ করে দেখে নাও, অনেক কিছু ছিল। দেখো প্রথমেই দিয়ে দিয়েছিল লবণের কৌটা, তারপর দিয়েছিল থালা, আর সবার আগে এখানে হজমোলা দিয়ে দিয়েছিল। দেন দেখো রিয়াদির বর আসায় রিয়াদি এখানে কত নাচছিল। আমি এই ভিডিওগুলো কিন্তু একটা ভাইয়ের ফোন থেকে দেখছিলাম, আমি গেলে তো ধরেই ফেলতো। প্রথমে দেখো দিয়ে দিয়েছিল স্যালাড। এই প্রথম কোনো বিয়ে বাড়িতে স্যালাড আগে দিয়েছে। তারপর এটা কি ছিল আমি না বুঝতে পারছিলাম না, এটা ভেজ পকোড়া ছিল মেবি, নাকি ডিমের ডেভিল। না ভেজ পকোড়া, খেয়ে বুঝতে পারছি। দেখো এক গালের মধ্যে পুড়ে দিয়েছিলাম, কিন্তু এত গরম ছিল খেতেই পারিনি। তো পকোড়াটা কিন্তু সেই ছিল, খেতে দারুণ লেগেছিল আমার। তারপরে দিয়ে দিয়েছিল ভাত আর গরম গরম ডাল, আর তার সঙ্গে কিন্তু চিপসও দিয়ে দিয়েছিল। এরপর তো একটা পিওর বাঙালির মতো ডাল ভাত চিপস লেবু সব একসাথে মাখিয়ে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই ডাল ভাতটা খেতে কিন্তু আমার দারুণ হয়েছিল, আর প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে ডাল ভাত খেতে কিন্তু দারুণই লাগে। তারপর দেখো একটা চিপস মুখে দিয়ে দিয়েছিলাম, আর এরপরে দিয়ে দিয়েছিল এঁচোড় চিংড়ি, যেটা আমার খুব পছন্দের। এঁচোড় চিংড়ি কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে ক্যাটারিং এর দাদাগুলো খুব ডিস্টার্ব করছিল। দেখো আমি খাচ্ছিলাম আর আমার ভিডিওর মাঝখান দিয়ে একে ওকে দিচ্ছিল, আর আমি দেখো এখানে মুখটা কেমন করে। তারপরে তো চলে আসলো এটা মনে হয় দই কাতলা, যেটা খেতে কিন্তু দারুণই ছিল। আর আমি যেহেতু কাতলা মাছের পেটি পছন্দ করি, তো এটা পেটি ছিল কিনা জানি না, বাট খেতে কিন্তু ভালোই লাগছিল। তো দই কাতলা দিয়ে আমি একটুখানি মাখিয়ে মুখে নেওয়ার পরই চলে এসেছিল কিন্তু মাটন, যেটা আমার খুব পছন্দের, কিন্তু আমি খেতে পারি না আমার একটু প্রবলেমের জন্য। তবুও কিন্তু জোর করে আমি 2 পিস মাটন খেয়েছিলাম। আর মাটনটা খেতে যা হয়েছিল না, আমার এখনো মুখে লেগে আছে। দারুণ, এত সফট ছিল মাটনটা, মানে ঝরে ঝরে পড়ার মতো, এত সুন্দর ছিল। এরপর তো আমি সমস্ত খাবার কমপ্লিট করে নিয়েছিলাম, আর এখানে আমার পাতে এখনো কিছুটা মাটন আর ভাত রয়ে গেছিল। তো এটা আমি এখন শেষ করছি। তারপরে দিয়ে দিয়েছিল কিন্তু এখানে চাটনি, যেটা খেতে কিন্তু দারুণই হয়েছিল। আর যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে চাটনি আর পাঁপড়ের কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তারপর তো চলে আসলো মিষ্টি। আমাকে বলছিল আরো মিষ্টি নিতে, কিন্তু আমি কি রাক্ষস নাকি বলো, আমি এত মিষ্টি খেতে পারি? তো প্রথমে একটা মিষ্টি দিয়ে দিয়েছিল, তো ওই দেখো কেমন করে হাসছে আমার মিষ্টি খাওয়া দেখে। মিষ্টিটা কিন্তু দারুণ ছিল। এরপরে কিন্তু আরো একটা মিষ্টি, যেটা হচ্ছে কালাকাঁদ, এইটা দিয়ে দিয়েছিল। এটা খেতেও কিন্তু দারুণ ছিল। সবার শেষে দেখো টিয়া আমাকে বোঝাচ্ছিল এইভাবে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে আসতে নেই, তুমি বাড়ি চলে যাও। আর তারপর তো প্রীতম দাকে দেখে আর এখানে আমার থাকার মন চাইলো না, মনে হচ্ছে বাড়িই চলে যায়, না হলে সবাই মিলে কিন্তু আমাকে জেলে পুরে দেবে। আর এখানে কিন্তু আমি লাস্টে গিফটটা দিয়ে একদম সেফলি খেলেছিলাম। তারপরে রিয়াদি আর কিছু বলেনি, বললো তুমি থেকে যাও।